সোমবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ১৬,৫১,৫২৩ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলছেন, নম্বর কম বা বেশি দেওয়ার কোনো নির্দেশনা শিক্ষকদের দেয়া হয়নি। প্রশ্ন ফাঁস রোধে আর সেরা শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে না। এছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বিজি প্রেস, কিছু শিক্ষক আর কোচিং সেন্টারের ওপর। রিপোর্ট চয়ন রহমানের। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ৮ মার্চ। মোট অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা বেশি, বৃদ্ধি পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রের। মন্ত্রী জানান, প্রশ্ন ফাঁস রোধে এরই মধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু কঠোর পদক্ষেপ। সন্দেহজনক যারা, তাদের প্রতি আমাদের গোয়েন্দা নজরদারি আছে। কোচিং সেন্টারগুলো গোয়েন্দা নজরদারির মধ্যে আছে এবং যে সকল ব্যক্তি কিংবা যে সকল পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি ফটোস্টেট দোকান, এগুলো সবগুলোর প্রতি নজরদারি আছে। টপ 20 স্কুলের নাম বন্ধ করে দিয়েছে, কারণ এটা সৎ উদ্দেশ্যে করলেও অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। এই জন্য আমরা সেটা আর এখন এসএসসি বা এইচএসসিতে আমরা রাখি নাই। প্রথমবারের মতো বিশেষ চাহিদা সম্পন্ন বা অটিস্টিক পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে এবারের পরীক্ষায়। পরীক্ষার্থীদের জিপিএ 5 পেতে শিক্ষকদের উপর বাড়তি নম্বর দেওয়ার কোনো চাপ নেই বলে এ সময় জানান শিক্ষামন্ত্রী। যে আমাদের এমন কোনো ইনস্ট্রাকশন নাই যে কাউকে বেশি নম্বর দেবেন, আবার কাউকে কম নম্বরও দেবেন না। অবশ্যই কারো অবিচার করবেন না। যার যা প্রাপ্য তাকে তাই দেবেন এবং সঠিকভাবে খাতা দেখবেন, সঠিকভাবে তার মূল্যায়ন করে ফলাফল দিবেন। এতে সংখ্যা বাড়লো না কমলো এই নিয়ে আমাদের কোনো বাড়তি আমাদের কোনো চাপও নেই, আমরা কোনো চাপ নিতেও চাই না, এটা কোনো বিষয় নয়। আগামী বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় নৈর্বৃত্তিক পরীক্ষার নম্বর 10 কম থাকবে বলে জানানো হয় এই সংবাদ সম্মেলনে। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।